গ্রীষ্ম মানেই তো আম, এবং গ্রীষ্মের আরেকটি বিশেষ খাবার রয়েছে বাঙালিদের হাতের বিখ্যাত কাসুন্দি। ছোটবেলায় শুনেছি দিদা ঠাকুমা নিজের হাতেই কিন্তু কাসুন্দি বাটত। তবে এখন আর সেই রকম টাইমও হয়ে ওঠে না, এবং তার সাথে এই ব্যস্ততা ভরা জীবনে অনেক কিছুই করা হয়ে ওঠে না। তবে হ্যাঁ, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করে নেব আমার বাবা যেভাবে আম মাখা তৈরি করতো ঠিক সেভাবে। এতদিন মা ঠাকুমার কথা অনেক বলেছি, আজকে বলবো আমি আমার বাবার কথা। ছোটবেলায় দেখেছি বাবা ছুটির সময় হলেই, মানে ছুটির দিন হলেই আমাদেরকে আম মেখে খাওয়াতো। আমরা যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে থাকি, তো বেশ কয়েকটা আম নিয়ে বাবা আম মাখতে বসতো, আর বাবার হাতে আম মাখা খাওয়ার জন্য সবাই ওত পেতে থাকতো। আমের মধ্যে সর্ষের তেল আর কাঁচা লঙ্কা পড়তে না পড়তেই তার সুগন্ধে সবার মুখে জল চলে আসতো। যাই হোক, আমি এখানে দুটোর মতন আম নিয়েছি। এবার আমি আমটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমে যেহেতু আঠি হয়ে গেছে, তাই জন্য আমটা কাটতে আমার একটু কষ্ট হচ্ছিল। আমটাকে এখন আমি ছোট ছোট করে কেটে নেব। তবে বাবা কিন্তু গ্রেট করেও অনেকভাবে আম মাখা তৈরি করতো। সবকটা তো একটা ভিডিওর মধ্যে দেখানো যেহেতু সম্ভব না, তাই আমি একটা একটা করে একবার করে এক একটা রেসিপি দেখাতে থাকবো। তো এবার আমি ছোট ছোট করে আমগুলোকে কেটে নিচ্ছি। আমটাকে কিন্তু এখন আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপরে আমি দুটো শুকনো লঙ্কাকে পুড়িয়ে নিয়েছি। আমি কিন্তু এখানে শুকনো লঙ্কাটাকেই ব্যবহার করছি, তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কাটাকেও ব্যবহার করতে পারো, তবে নিজেদের স্বাদ অনুযায়ী লঙ্কাটাকে কিন্তু ব্যবহার করে নেবে। এরপরে কিন্তু আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে চিনি। টক ঝাল আর মিষ্টি কিন্তু এই মাখাতে একদম সমান হওয়া চাই। এরপরে আমি দিয়ে দিচ্ছি নুন। নিজেদের স্বাদ অনুযায়ী নুন, চিনি, ঝাল নিজেদের মতন করে নিয়ে নেবে। অনেকেই বুঝতে পারো না ঠিক কতটা দরকার হয়, তাদের জন্য বলে রাখি, যদি দুটো আম ব্যবহার করে থাকো বড় বড়, তাহলে 1 কাপের মতন চিনি দেবে, ছোট কাপের 1 কাপ। আর হ্যাঁ, নুনটা দেবে প্রায় 2 থেকে 3 চামচের মতন। আর আমি কিন্তু এখানে সব সময় যে নুনটা ব্যবহার করি সেই নুনটাকেও ব্যবহার করেছি। ভালো মতন মেখে প্রায় 10 মিনিটের জন্য রেখে দিতে পারো। তবে হাতে যদি কম সময় থাকে তাহলে তোমরা সঙ্গে সঙ্গেই মেখে নিতে পারো, যেভাবে আমি মেখে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিলাম ভাজা মশলা। ভাজা মশলার রেসিপি আমি অনেকবার শেয়ার করেছি। এরপরে দিয়ে দিলাম আমি কাসুন্দি আর কিছুটা সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। এটাকে তোমরা স্কিপ করতে পারো, তবে আমি কালারের জন্য ব্যবহার করেছি। প্রত্যেকটি উপকরণ ভালো মতন মেখে নেবার পরেই আমের সাথে তৈরি হয়ে গেল আম মাখা। কি চটজলদি তৈরি হয়ে গেল না আজকের রেসিপিটা। ছোটবেলায় বাবার পাশে বসে বসে আরও অনেক ধরনের আম মাখা দেখে নিয়েছি, এবং মাথাতেও ভালো মতন ঢুকিয়ে নিয়েছি। শুধু আম মাখা নয়, অনেক ধরনের মাখামাখি শিখেছি, পরে বলবো একদিন। তবে আজকে যদি আমার এই রেসিপিটা আমার মিষ্টি বন্ধুদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, শুধুমাত্র বাবার জন্য। আর বেল নোটিফিকেশনটাকেও ক্লিক করে দিও। আর এখনের জন্য নিচ্ছি বিদায়। ধন্যবাদ, টাটা। পরের ভিডিও নিয়ে আবারও দেখা হবে।